হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এলাম রান্নার একটি ভিডিও নিয়ে, কাঁচা কলার কোফতা। তো চলো দেখা যাক কী করে বানাই। তো কাঁচা কলাটাকে প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপর চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এখানে তরকারি বানানোর জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর এখানে বড়া বানানোর জন্য কলা, মসুর ডাল, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর বেসন আর একটু চালের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নেব। চোচাটা ফেলিনি, চোচাটা দিয়েও রেসিপি করা যায়, তো ওটা আমি বানিয়ে নিয়েছি পরে। তো এখানে মাখা হয়ে গেছে, এরপর কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভালো মতো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে সুন্দর করে। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আমি টমেটো দিইনি। তো বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে লাল লাল করে। এরপর কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে, একটু জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এরপর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর দেখছো, তারপর আলুগুলো দিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে এলে এবার মশলাটা দিয়ে দিব কষানোর জন্য। তো মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ আর জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতে পারো, আমি ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপর মশলাটা ভালো মতো করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে বা তেলটা ছেড়ে আসবে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর এখানে গরম জল দিয়ে দেওয়া হলো। তো গরম জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটানোর পর আমি এখানে বড়াগুলো দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিচ্ছি। আর এখানে নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়েছিলাম। এখানে জলটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে, কারণ বড়ার যে কোনো বড়ার তরকারিতে প্রথমে জল যতটা দেওয়া হয় পরে অনেকটাই জল টেনে যায়। তো ওই হিসাবে আমি জল দিয়েছি, পরে দেখো অনেকটাই শুকিয়ে যাবে জল। তো এবার দেখো লাস্ট মুমেন্টে এমন হয়েছে তরকারিটা দেখতে, জল অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো তোমরাও এভাবে বানিয়ে খেও, খুবই স্বাদ হয়েছিল খেতে। এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। বাই।